আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সাভার মিলিটারি ফার্মের কিছু দৃশ্য। ভিডিওটি দেখতেই থাকুন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জিরাবো থেকে রওনা দিয়ে মর্নিং গ্লোরি স্কুলের সামনে দিয়ে 20 মাইল যেয়ে উঠি। এই রাস্তাটা অনেক সুন্দর। 20 মাইল দিয়ে ওঠার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা মিলিটারি ফার্মের সামনে এসে পৌঁছাই। মেইন রোড থেকে কিছুটা পথ পায়ে হেঁটে চলতে হয়। এখানে হাঁটার রাস্তাটা অনেক সুন্দর, বাইক থাকলে সরাসরি যাওয়া যায়। ওরে কি সুন্দর জায়গা রে, মাধবীলতা। হেঁটে চলার সময় রাস্তার দুপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, বিশেষ করে বেশিরভাগ রয়েছে মাধবীলতা। তো আমরা মাধবীলতা থেকে এখানে দাঁড়িয়ে যাই। আমাদের আশরাফুল ভাই, কেমন লাগতেছে আপনার এসে? অনেক ভালো লাগতেছে ভাই। মনে করছিলাম না যে এরকম কিছু আছে এই জায়গায়। ঠিক আছে, এখানে কিছু ছবি তোলার পর আমরা আবার হাঁটা শুরু করি। এখানে আসার পর সবাই সুন্দর একটি জায়গা থেকে বলতেছে ছবি তোলেন। পরে আমি ক্যামেরাম্যান হিসেবে সবাই এই মুহূর্তে আছি সাভার মিলিটারি ফার্মে। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আমরা ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগতেছে। একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ। আবারও সবাই মিলে সেলফি নিলাম। সেলফি নেওয়ার পরে আবার আমরা হাঁটা শুরু করলাম। এখানে এসে একটা বিড়ালকে দেখতে পাই। আশরাফুল ভাই বিড়ালটার সাথে খুনসুটি করার চেষ্টা করছে, সাথে আফজাল ভাইও অনেক মজা করতেছে। তারপর আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করি। বেসামরিক নাগরিকদের জন্য পার পিস টিকিট 30 টাকা এবং সামরিক নাগরিকদের জন্য 10 টাকা, প্রতিবন্ধীদের জন্য ফ্রি। তারপর আমরা লেকের ধারে যাই। এখানে আপনারা লেকে এগুলো বোট দেখতে পারবেন। 4 জন পর্যন্ত ওঠা যায়। 15 মিনিটের জন্য আপনাকে 100 টাকা ভাড়া গুনতে হবে। লেকের পানিগুলো অনেক পরিষ্কার এবং স্বচ্ছ। এখানে আপনি অনেকগুলো রং বেরঙের ফুল গাছ দেখতে পারবেন এবং সাইডে কিছু বসার জায়গাও রয়েছে। লাল ইটের রাস্তা। হাঁটতে হাঁটতে আমরা দোলনার কাছে চলে গেলাম। এখানে শামীম ভাই তো দোলনা খাওয়ার জন্য খুবই ব্যস্ত। সে বলতেছে, ভাই আমি একটু দোলনা খাই, আপনি ভিডিও করেন। সাথে সাথে আবার আফজালেরও ধৈর্য সহ্য হইল না। সে বলতেছে, ভাই আমাকে একটু ভিডিও করেন। ভিডিও করার পর আমরা আসলাম হরিণের খাঁচার সামনে। এখানে অনেকগুলো চিত্রা হরিণ দেখতে পাচ্ছেন। হরিণগুলো দেখতে আসলে অনেক সুন্দর। এখানে অসংখ্য হরিণ রয়েছে, অসংখ্য হরিণ। হরিণগুলো দেখতে যেমন সুন্দর, তার চেয়ে বেশি ভালো লাগছে আমার এগুলো শিং দেখতে। এখানে ডান পাশে কিছু জায়গা রয়েছে বসার জন্য। আপনারা চাইলে বসে গল্প গুজব করতে পারবেন, তবে অবশ্যই মনে রাখতে হবে শালীনতা যেন বজায় থাকে। এখানে এক জাতের হরিণ দেখতে পাচ্ছি। হরিণগুলোর নাম হচ্ছে সাম্বার হরিণ। হরিণ দেখার পরে আমরা আসলাম একটা অ্যাকুরিয়ামের সামনে। এখানে একটা কুমিরের মূর্তি দেখতে পাচ্ছেন। আমি তো হুট করে দেখে মনে করছিলাম এটা মনে হয় জীবিত, পরে দেখি না। এখানে অনেকগুলো প্রজাতির মাছ ছাড়া হয়েছে। মাছগুলো বেশ বড়ই। এখানে কচ্ছপ দেখতে পারবেন আপনারা। বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে। পানিগুলো অনেক স্বচ্ছ থাকার কারণে
খুব পরিষ্কারভাবে মাছগুলোকে দেখা যাচ্ছে। এখানে এসে আমরা আরো এক প্রজাতির হরিণ দেখতে পেলাম। এটা অনেক শান্ত, ডাক দেওয়ার পর কাছে চলে আসলো। মুহূর্তে দাঁড়িয়ে আছি মিলিটারি ফার্ম সাভারে। এখানে পরিবেশটা অনেক ভালো, বিকেল এলে অনেক মানুষজন এখানে ঘুরতে আসে। আজকে ছুটির দিনটায় আমরাও আসছি ঘুরতে। আপনাদের যদি সময় হয় তাহলে আপনারা আসবেন। এখানে সাদা রঙের অনেকগুলো বিলেতি ইঁদুর দেখতে পাচ্ছেন, যেটাকে গিনিপিগ বলা হয়। এখানে অসংখ্য গিনিপিগ রয়েছে। গবেষণার কাজে মেডিকেল চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর এখানে একটি সজারু দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা বলে থাকি যে সেদার, গায়ে অনেক কাঁটা, বসবাস করে মাটির নিচে। সাইডে এখানে আরো এক প্রজাতির হরিণ দেখতে পাচ্ছি। হরিণগুলো খুবই সুন্দর, সাথে কিছু দেশি হাঁস। এখানে অনেকগুলো হাঁস রয়েছে। তারপর হাঁস দেখার পর আমরা বান্দরের খাঁচার দিকে চলে গেলাম। তার আগে দেখতে পাচ্ছি এখানে এক প্রজাতির কবুতর এবং ময়ূর। কবুতরগুলোর নাম সম্ভবত গোল্লা কবুতর। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামনে অনেক মজার মজার দৃশ্য আছে, আশা করি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখন অবস্থান করছি বানরের খাঁচার সামনে। এখানে অনেকগুলো বানর আছে। বানরগুলো শান্ত হলেও আমাদের সাথে যেগুলো ছিল তারা কিন্তু মোটেও শান্ত ছিল না। তাদের দুষ্টুমি দেখে ভিতরে বানররা মনে করছে আমরা খাঁচাই কেন, তারা বাইরে কেন। বানরও অবাক হয়ে গেছে তাদের বান্দরামি দেখে। এখানে আশাফুল ভাই অনেক চেষ্টা করতেছেন বান্দরের সাথে একটু দুষ্টুমি করার জন্য। এখানে লেখা আছে নিরাপত্তা বেষ্টনী পার করা নিষেধ। তারপর আফজাল ভাই খাবার নিয়ে বান্দরের সাথে আবার দুষ্টুমি শুরু করছে। অবশেষে আফজাল ভাই সাকসেস, বান্দরের সাথে তার মোলাকাত হয়েই গেল। দৃশ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বানরের খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। ভিতরের বানর এবং বাইরের আমাদের সহকর্মীদের দুষ্টুমি দেখতেছি। তারা যে কত দুষ্ট, না দেখলে এটা বিশ্বাসই করতাম না। বানর দেখার পর তারা আবার একটা দোলনাতে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। একসাথে 4-5 জন হলে যা হয়। এর মাঝখানে শামীম ভাই এসে আবার হাজির। সে আসার পরে দুষ্টুমি আরো অনেক বেড়ে গেল। এরপর এখানে একটি বানরের খাঁচার সামনে আবার আসলাম। বানরটি ললিপপ খাচ্ছে। এখানে কিছু ভাল্লুক শুয়ে আছে, ভাল্লুকগুলোকে ঠিকভাবে ক্যামেরা বন্ধ করতে পারিনি। তারপর আমরা চলে আসলাম এগুলো ঘোড়া দেখতে। এখানে নেম প্লেটের নাম লেখা রয়েছে মিউল। ঘোড়াগুলো অনেক বড় এবং হাইটও অনেক উঁচু। এখানে বেশ কয়েকটি ঘোড়া রয়েছে। ঘোড়াগুলোকে গোসল করানো হচ্ছে। সম্ভবত এগুলো সেনাবাহিনীদের রেসের জন্য ব্যবহার করা হয় ট্রেনিংয়ে। এখানে কিছু ভুটানি গরু দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির গরু। তারপর আমরা দেখতে আসলাম এখানে তোতাপুরি ছাগল, সাথে অনেকগুলো ভেড়া। ভেড়ার খামারের পাশে আছে শিশু পার্ক। সেখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। আমরা শিশু পার্কে ঢুকিনি। আমরা এদিকে মুরগির খাঁচার সামন দিয়ে দেখে
আমরা আস্তে আস্তে বের হতে লাগলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসার পথে কিছু বড় প্রজাতির ছাগল দেখলাম এবং তার পাশে রয়েছে কিছু গয়াল এবং ঘোড়া। এখানে একটি বাজ পাখি দেখতে পেলাম, কিছু খাবার খাচ্ছে এবং তার পাশে রয়েছে কিছু সাদা প্রজাতির ইঁদুর। আমি আগে কখনো সাদা ইঁদুর দেখিনি। আমি দূর থেকে দেখে মনে করছিলাম এগুলো খরগোশ, কিন্তু কাছে গিয়ে দেখি না, এগুলা খরগোশ না, এগুলো হচ্ছে ইঁদুর। ইঁদুরের খাঁচার পাশে রয়েছে অজগরের খাঁচা। এখানে বিশাল বড় একটি অজগর দেখতে পাচ্ছেন। অজগর দেখার পরে আমরা আবার রওনা দিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ